যাদের ফুল পেমেন্ট হয়ে গেছে নাম লিখে ফেলবো, এটা নামটা লিখে ফেলবো, নাম লিখে ওইটা এখানে আবার নিয়ে আসবো, ওইটা আমার অফিসে রাখা আছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়্যাম মুরশিদা فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আল্লাহর আশিক ও সালেক বৃন্দ। সূরাতুল আহজাব আয়াত নম্বর 17। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل من ذا الذي يعصمكم من الله إن أراد بكم سوءا أو أراد بكم رحمة ولا يجدون لهم من دون الله وليا ولا نصيرا। আল্লাহ তার নবীকে বলছেন, কুল, হে নবী আপনি বলে দেন। পরপর দুই আয়াতে দুটো নির্দেশ তার নবীর জন্য। কাফেরদের, মুনাফিকদের অবস্থা বর্ণনা করে আল্লাহ তার নবীকে ঘোষণা করতে বললেন, দুটো জিনিস ঘোষণা করেন। প্রথম আয়াতে বলেছিলেন, কুল লা ইয়ানফাকুমুল ফিরার, যুদ্ধের ময়দান থেকে পলায়ন এটা তোমাদের কোনো উপকারে আসবে না। ইন ফারারতুম মিনাল মাউত আবিল কতল, তোমরা যদি মৃত্যু থেকে পালাতে চাও অথবা তোমরা যদি যুদ্ধ থেকে যদি তোমরা পালাতে চাও, ইযাল্লা তুমাত্তাউনা ইল্লা কলিলা, আজকে যুদ্ধ থেকে পালাবেন, মৃত্যুর হাত থেকে পালাবেন, কতদিন দুনিয়ায় থাকবেন? আল্লাহ এটা জিজ্ঞাসা করতে বলতেছে।
আপনি বলেন কতদিন থাকবে দুনিয়ায়? সামান্য কিছু সময়, কয়েকদিন মাত্র দুনিয়ার জিন্দেগি। তো আর যদি শাহাদত বরণ করে তাহলে জীবন হবে অবিনশ্বর। আল্লাহ তার নবীকে নির্দেশ দিচ্ছেন, হে নবী, আপনি মানুষকে এ কথা বোঝান যে তোমরা আজকে যদি পালিয়ে যাও, তোমরা যদি চলে যাও, আজকে সামান্য সময় তোমরা পৃথিবীতে ভোগ করতে পারবে। আজকে বদরের যুদ্ধে যারা শাহাদত বরণ করেছে, ওহুদের যুদ্ধে যারা শাহাদত বরণ করেছে, হাজার হাজার বছর ধরে মানুষের মুখে মুখে এনাদের ইতিহাস উচ্চারিত হচ্ছে। আর যেই মুনাফিকগুলা পালিয়েছিল, কি আজকেও মানুষ লানত সহকারে তাদের কথা স্মরণ করে। আব্দুল্লাহ ইবনে উবাই, কি আর কারো নাম রাখছে কেউ? তারপরে দেখেন, আব্দুল্লাহ ইবনে উবাই নাম কিন্তু আর রাখে নাই। মির্জাফর নাম রাখে নাই, ইয়াজিদ নাম রাখে না, কাবিল নাম রাখে না, কি ঠিক আছে, সীমার নাম রাখে না। কেন? কারণ এনারা কুখ্যাত ইতিহাসের জন্ম দিয়েছে। ইরানের সিরাজ অঞ্চলে একটা জায়গা নাম হচ্ছে পাসারঘাট। ওই জায়গায় একটা কবর আছে, ৫,৫০০ বছরের পুরনো কবর। তার মানে ৫,৫০০ বছর আগে যেই লোকটি মারা গিয়েছে, সেই লোক ৫,৫০০ বছর ধরে ওই কবরের মধ্যে শুয়ে আছে। না, হতে পারে ওইরকম। কেউ বলে এটা জুলকারনাইনের কবর, এক এক রকম মত আছে আর কি। কিন্তু কবর দেখলে বোঝা যায় যে এটা খুব সম্ভ্রান্ত কোনো একটা বড় কোনো রাজা বাদশার কবর হবে, বিরাট। আমি গিয়েছি ওখানে, নিজে দেখে আসি। তো পৃথিবীর ইতিহাস হয়ে আছে, সে ৫,৫০০ বছর ধরে ওখানে বসে বসে কবরের জীবন সে উপভোগ করছে। এই লোক যখন বেঁচে ছিল, কতদিনই বা বেঁচে ছিল? আমরা পরকালের বিনিময়ে ইহকালকে আমরা বেছে নিই, এটা যেন না করে সেই নির্দেশ আল্লাহ পবিত্র কোরআনে দিচ্ছেন। যেই লোকের মধ্যে ঈমান প্রবেশ করে, সেই লোক ইহকালীন জীবনকে তুচ্ছ করে দেয়, তার সমস্ত কার্যক্রম পরকালীন জীবনের জন্য রচিত হতে থাকে। একজন লোক ঈমানদার, মনে রাখবেন, তার একটা বড় সাইন হচ্ছে এটা, সে বুঝে যে এই পার্থিব জীবন কতটা ক্ষণস্থায়ী আর আমার পরকালীন জীবন কতটা স্থায়ী। এই বিষয়টা তার মধ্যে, এই বোধ তার মধ্যে জন্ম নেবে। একজন মানুষ ঈমানদার হওয়ার বড় একটি লক্ষণ হচ্ছে এটা। আপনার কার্যক্রম যদি এটা প্রমাণ করে না আখিরাতকে আপনি ভয় করেন, আপনি ঈমানদার নন। যেই লোক পরকালকে ভয় করে, ইহকালীন জীবনে সে যা খুশি তা করতে পারবে না। ইহকালীন জীবনে সে মানুষের উপর অনাচার অত্যাচার করতে পারবে না। শরীয়ত বিরোধী কার্যকলাপে ওই ব্যক্তি লিপ্ত হতে পারবে না যিনি পরকালকে ভয় করেন। আল্লাহ তার নবীকে নির্দেশ দিলেন। দ্বিতীয় নির্দেশ দিচ্ছেন আল্লাহ তার নবীকে, কুল মান যাল্লাযী ইয়াসিমুকা মিনাল্লাহ। মান কোন ব্যক্তি, কে, যা অধিকারী, আল্লাযী যে, ইয়াসিমুকা মিনাল্লাহ যে তোমাদেরকে আল্লাহর হাত থেকে রক্ষা করবে। পৃথিবীতে এমন কে আছে যে আল্লাহর হাত থেকে তোমাদেরকে রক্ষা করবেন? ইন আরাদা বিকুম সুআ, যদি আল্লাহ চান তোমাদের উপর কোনো অকল্যাণ হবেন, আও আরাদা বিকুম রহমা, অথবা আল্লাহ যদি চান তোমাদের উপর কোনো রহমত নাজিল করবেন,
ওয়ালা ইয়াজিদুনা লাহুম মিন দুনিল্লাহি ওয়ালিয়্যা ওয়ালা নাসীরা, ওই ব্যক্তি আল্লাহ ছাড়া আর কাউকে ওয়ালি হিসাবে পাবে না, অথবা তাকে তার সাহায্যকারী হিসাবে কাউকে ওই ব্যক্তি পাবে না। আল্লাহর ইচ্ছা ছাড়া একটা গাছের পাতা নড়ে? গাছের পাতা নড়ে না। আপনার উপর যদি কোনো বিপদ আপদ আসে, এটাকে দূর করতে পারে কে? একমাত্র আল্লাহ। ইল্লা মা রহিমা রাব্বুক। তিনি যদি কোনো রহমত দান করতে চান, আল্লাহ ছাড়া আসলে কেউ বান্দার উপরে রহমত নাজিল করতে পারে না। দেখুন, এই জন্য আল্লাহর ওলি যারা ছিলেন তারা আল্লাহর উপর এতটা তাওয়াক্কুল করতেন, পৃথিবীতে কখনো তারা কোনো মানুষের কাছে তাদের কোনো কাজের জন্য ধরনা দিতেন না। তাদের এই ঈমানের কারণে পৃথিবীর বড় বড় শাসকেরা তাদের দরবারে এসে ধরনা দিয়ে গেছে। আজকে আলেম সমাজ তাদের চরিত্রকে বিক্রি করেছে। আল্লাহ নবী বলতেছেন, বেসাল ফাকির আলা বাবিল আমির। বেসাল ফাকির আলা বাবিল আমির। ওই ফকির, ওই দরবেশ, ওই আলেম নিকৃষ্ট যে কি করে আমির উমারাদের দরবারে দরবারে ধরনা দিয়ে বেড়ায়। খাইরুল উমারা মান জারাল উলামা। ওই ব্যক্তি উত্তম আমির, উত্তম শাসক ওই ব্যক্তি যে জ্ঞানীদের সংস্পর্শে আসে, তাদের সাথে তাদের ধারণা দেয়। আর নিকৃষ্ট আলেম হচ্ছে ওই ব্যক্তি যে আমির ওমারাদের দরবারে দরবারে গিয়ে ঘুরে বেড়ায়। সম্রাট আকবর সেলিম চিস্তির ওখানে এবং খাজা মঈনুদ্দিন চিস্তির এখানে খালি পায়ে দরগাতে এসেছিলেন, 1-2 মাইল হেঁটে, খালি পায়ে হেঁটে আসছে। আইনে আকবরীতে লেখা আছে ইতিহাস। হ্যাঁ, ওনাকে সম্মান দেখানোর জন্য। হ্যাঁ হ্যাঁ। তো এইভাবে আলেম ওলামারা, আলেম ওলামাদেরকে, আল্লাহর ওয়ালিদেরকে শাসকরা কতটা সম্মান করেছেন। কারণ ওই শাসকদের ভেতরে এতটুকু বিশ্বাস ছিল যে আল্লাহ রহমত ছাড়া তাদেরকে কেউ সাহায্য করতে পারবে না, সহযোগিতা করতে পারবে না। আজকের আলেম ওলামাদের চরিত্র কোন পর্যায়ে গেছে আপনি চিন্তা করে দেখেন। আলেম মানে কিন্তু জ্ঞানী। আলেম বলতে আপনি বুদ্ধিজীবীদের কথাও বলতে পারেন, কি সবাই তাদের মাথা বিক্রি করে দিয়েছে। কেউ চরিত্র বিক্রি করে, কেউ মাথা বিক্রি করে, কি দেখবেন যে ছন্নছাড়া হয়ে গেছে। বাংলাদেশের আলেমরা দল তৈরি করছিল, ওলামা লীগ। দুশ্চরিত্র সুবিধাভোগী কিছু আলেম তারা মিলে দল বানাইছে ওলামা লীগ। বিএনপির সময় বানাইছিল ওলামা দল। পরে আওয়ামী লীগের পক্ষ থেকে বলে দেওয়া হয়েছে যে না, এই ওলামা লীগ বলতে কোনো আওয়ামী লীগের কোনো সার্টিফাইড কোনো অঙ্গ সংগঠন নাই। এরা বিভিন্ন এই এলাকায় এলাকায় এগুলো করে এই ধান্দাবাজিগুলো করত সুবিধা হাসিলের জন্য।
আল্লাহর আশিক ও সালিক বৃন্দ, আল্লাহর নবীর উম্মত যারা, নবীকে যারা ভালোবাসে, তারা যদি সত্যের উপরে না থাকতে পারে, সত্য কথা তারা যদি না বলতে পারে, বলবে কারা? কারা বলবে? আল্লাহ এই কথা তার নবীকে বলতে বলছেন যে হে নবী, আপনি বলে দেন, মাইয়া আসিমুকা মিনাল্লাহ, মান যাল্লাযী ইয়াসিমুকুম মিনাল্লাহ, কে আছে আল্লাহর হাত থেকে তোমাদেরকে বাঁচাবে? আজকে আপনি কারো সাথে বেঈমানি করলেন, কাদেরকে উদ্দেশ্য করে বলছেন আল্লাহ নবী? যারা বেঈমানি করতে চাচ্ছে। কার সাথে? নবীর সাথে। কেন? ভাবছে আমি যদি বেঈমানি করি, যদি এই যুদ্ধের ময়দান থেকে, এই বিপদ থেকে যদি বেঁচে যেতে পারি, তাহলে তো আমি মনে হয় বেঁচে গেলাম। কিন্তু এই অভিশাপ যে তাকে কোনোদিন ছাড়বে না, এই অভিশাপ যে তাকে কোনোদিন ছাড়বে না, কি এটা তো সে বুঝতে পারছে না। একটা জিনিস মনে রাখবেন, আপনি যতটুকু অন্যায় মানুষের সাথে করবেন, এই অন্যায় আল্লাহ আপনাকে ফিরাই দিবে। আজকে আপনি অন্যায়ভাবে কাউকে চর মারেন, এই চর আপনি ফিরে পাবেন, কোনো না কোনো প্রসেসে আল্লাহ আপনাকে ফিরাই দিবে। কাউকে আপনি গালি দিবেন, এই গালি আপনি শুনবেন, এই গালি আপনি শুনবেন। ইহকালীন জীবনে যদি আপনি না শুনেন, পরকালীন জীবনেও এটা আপনার কাছে ফিরবে, কোনো মাপ নাই। কাজেই আমরা যে কতটা অসহায় আমাদের ভাগ্যের কাছে, কি এই জিনিসটাকে অনুধাবন করতে পারা, এটা একজন ইমানদার ছাড়া সাধারণ মানুষ এটাকে অনুধাবন করতে পারে না। আজকে কেউ আপনার টাকা মেরে খাইছে, আমরা মনে করি চুরি করে মনে হয় অনেকে অনেক বড় লোক হতে পারে, কোনো লাভ হবে না। আপনি অন্যায় করে যতটুকু অর্জন করবেন, সেটা ততটুকু লাঞ্ছনার সাথে আপনার হাত থেকে বের হয়ে যাবে, বা তার চেয়ে বেশিও ক্ষতি হতে পারে। কাজেই জুলুম, অত্যাচার, এগুলোর ফল কখনো তো ভালো হয় না, বরং আল্লাহ এগুলো কি করেন? মানুষকে ফিরিয়ে দেন। এই জন্য আল্লাহ ইমানদারদেরকে বলতে বলছেন যে মান যাল্লাযী ইয়াসিমুকুম মিনাল্লাহ, কে আল্লাহর হাত থেকে তোমাদেরকে বাঁচাবে যদি তিনি তোমাদের উপরে কোনো ক্ষতি চান অথবা তিনি কোনো রহমত চান। এখন একজন মুমিনের উপর যদি ক্ষতি আসে, সে কি করবে? কি করবে? সে সবর করবে। আর এখান থেকে উদ্ধারের জন্য কি করবে? কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে সে তার এটা নালিশ দিয়ে রাখবে। এটা বিশ্বাস রাখতে হবে, এই পৃথিবীর একটা পাতাও আল্লাহর ইচ্ছা ছাড়া, তার নির্দেশ ছাড়া কিচ্ছু নড়বে না এই পৃথিবীতে। ইন আরাদা বিকুম রাহমাতান ওয়ালা ইয়াজিদুনা লাহুম মিন দুনিল্লাহি ওয়ালিয়্যান ওয়ালা নাসীরা। বদরের যুদ্ধের দিন, বদরের যুদ্ধের রাত, বদরের যুদ্ধের রাত, স্বল্প বাহিনী মুসলমানদের, আর ওইদিকে কাফেরদের বিরাট বড় বাহিনী। মুসলমানদের পারার কোনো কায়দা নাই। ওখানে একটা মসজিদ বানানো আছে, এই মসজিদের জায়গায় আল্লাহ নবী
রাতে বেলায় আল্লাহর কাছে সেজদায় পড়ে গেলেন। আল্লাহর কাছে সেজদায় পড়ে গেলেন এবং আল্লাহর রহমত কামনা করলেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমু বিরহমাতিকা আস্তাগীস। মানুষকে আল্লাহ দোয়া শিখিয়েছেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। দুটো জিনিস, ওয়ালিয়াও ওয়ালা নাসিরা। আল্লাহ ছাড়া আর কাউকে সাহায্যকারী পাবে না এবং কাউকে অভিভাবক হিসাবেও সে পাবে না। কে পাবে না? মুনাফিকরা। মুনাফিকরা। তাহলে মুনাফিকদের ওলি কি আল্লাহ হবেন কখনো? নাসির হবেন কখনো? হবেন না। একমাত্র মুমিনদেরই সম্ভব আল্লাহর বেলায়েত লাভ করা এবং তার সাহায্য লাভ করা। আর যে ব্যক্তি এই দুটোকে লাভ করতে পারবেন, ওই ব্যক্তির জীবনে আর কোনো চিন্তা থাকবে না। এক হচ্ছে প্রথমে ওয়ালিয়াও, বেলায়েত। বেলায়েত এটা হলো মানুষের একটা মাকাম। আল্লাহ বলছেন, যেই বান্দা আল্লাহর ইবাদত বন্দিগিতে লিপ্ত হয়, আল্লাহর জন্য কাজ করে, আল্লাহ তার উপর খুশি হতে হতে এক সময় আল্লাহ তার ওয়ালিতে পরিণত হন। আল্লাহ বলছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-জুলুমাতি ইলান-নূর। আল্লাহ যখন তাদের বন্ধু হয়ে যান, তাদেরকে কি করেন? অন্ধকারচ্ছন্নতা থেকে আলোর দিকে বের করে নিয়ে আসেন। এটা হচ্ছে বেলায়েত। দেখুন, পবিত্র কোরআনে দুটো শব্দ বলা হয়েছে। মাই ইয়াহদিল্লাহ ফাহুয়াল মুহতাদি। যাকে আল্লাহ হেদায়েত দিবেন সে হেদায়েত পাবে। ওমাই ইউদলিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। আর যাদেরকে আল্লাহ হেদায়েত দিবে না, আল্লাহ বলছে তাদেরকে আল্লাহ কখনো অলি মুর্শিদের সহচর্যে আনবে না। যেই ছাগলগুলা পীরতত্ত্বে বিশ্বাস করে না, ওনারা ব্যাখ্যা করে ওয়ালিয়্যাম মুর্শিদা মানে কোরআন হাদিস। গায়ের জোরে, গায়ের জোরে মনে করতেছে গায়ে তো লম্বা জামা লাগাইছি, মাথায় টুপি লাগাইছি, আর সামনে যেগুলো আছে তো কিচ্ছু বোঝে না, কি এটা যা বলবো তাই। ঠিক আছে, কাজেই গায়ের জোরে একটা ব্যাখ্যা মেরে দিল ওয়ালিয়্যাম মুর্শিদা মানে কোরআন হাদিস। আরে বেটা, পবিত্র কোরআনের অন্যান্য আয়াতগুলো দেখ কোন জায়গায়। এখানে বলেন তো আল্লাহ কাদের কথা বলছে? ওয়ালি, এটা তো কিছু ব্যক্তিদের জন্য আল্লাহ বলেছে যারা ইমানদার, আল্লাহ নবীর সাথে লেগে আছে, তাদের ব্যাপারে বলছে যে না, তারাই আল্লাহকে ওয়ালি এবং নাসির হিসাবে পাবে। আয়াতুল কুরসিতে আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু, ইমানদারদের কথা আল্লাহ উল্লেখ করেছেন। ইখরিজুহুম মিনাজ-জুলুমাতি ইলান-নূর, যাদেরকে অন্ধকারচ্ছন্নতা থেকে আলোর দিকে বের করে নিয়ে আসেন। কোরআন হাদিস আপনি পাইছেন কোথায়? এই ব্যাখ্যা জবাব নাই এটার। কোথায় পেয়েছে এই ব্যাখ্যা? এটার জবাব নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো গায়ের জোরে। হ্যাঁ, তো আল্লাহ বলছেন, দেখেন, একটা হচ্ছে ওয়ালি, একটা মুর্শিদ। ওয়ালি অনেকেরই হওয়া সম্ভব। যারা আল্লাহর নৈকট্য অর্জন করবেন ইবাদত বন্দিগির মাধ্যমে, তাকওয়া পরহেজগারিতার মাধ্যমে বেলায়েত অনেকেই হাসিল করতে পারেন। মুর্শিদ, রুশ থেকে মুর্শিদ,
রুশদ, অর্থাৎ কোরআন হাদিস দ্বারা মানুষকে পরিচালনা করবার যে শক্তি, এটাকে রুশদ বলা হয়। এটাকে বলা হয় রুশদ। যিনি মানুষকে পরিচালনা করবার শক্তি রাখেন তাকেই বলা হয় মুর্শিদ। মুর্শিদ তিনি আলো দেখাবেন। একজন ওয়ালি তিনি মুর্শিদ নাও হতে পারেন, কিন্তু যিনি মুর্শিদ তাকে বেলায়েত হাসিল করতে হবে, তাকে বেলায়েত হাসিল করতে হবে। যিনি আল্লাহর ওয়ালিতে পরিণত হচ্ছেন, ওয়ালিতে পরিণত হবার শর্ত কি? আল্লাহকে সন্তুষ্ট করতে হবে। কিভাবে আল্লাহকে সন্তুষ্ট করবেন? পবিত্র কোরআনে, পবিত্র হাদিসে আল্লাহ নবী এই ব্যাপারে বিস্তারিত বর্ণনা করেছেন। সহিহ বুখারীর হাদিস। দেখেন আমরা এমন কোন জামানার মধ্যে আছি, মুখে দাড়ি, গায়ে লম্বা জামা, মাথায় টুপি, অথচ তারা মানুষকে বয়ান দিচ্ছে তোমাদের নফল ইবাদত করার দরকার নাই। ঠিক কিনা? বলে কিনা? ফরজেরই খবর নাই, নফল নিয়ে টানাটানি। শবে বরাতের রাতে রাত জাগতে গেলে বলে কিনা, হ্যাঁ ফরজের খবর নাই, নফল নিয়ে টানাটানি। যত নফল আমল আছে সব নফল আমলে ব্যারিয়ার, করা যাবে না, এগুলো করা ঠিক না, খালি ফরজ পড়ো। কোন জামানায় আছে? অথচ আল্লাহর নবী বলছেন একজন মানুষ যখন তার উপর আরোপিত ফরজগুলো আদায় করার পর নফল এবাদতের মাধ্যমে আমার নৈকট্যের পথে একজন ব্যক্তি হাঁটতে চায়, এক সময় আমার সাথে তার মহব্বত তৈরি হয়ে যায়। সে যখন আমার হাতে 1 বিঘাত আসে, সেবরা হাদিসে বলা হচ্ছে শব্দটা, 1 বিঘাত আসে, আমি তার জন্য 2 বিঘাত আগাই। সে আমার দিকে 1 হাত আসলে আমি তার হাতে 2 হাত আগাই। সে আমার দিকে হেঁটে হেঁটে আসলে আমি তার দিকে দৌড়িয়ে দৌড়িয়ে আগাই। এটা হচ্ছে বেলায়েত, ওয়ালি। এবং যখন তার সাথে আল্লাহর মহব্বত হয়ে যায়, আল্লাহ জিব্রাইলকে ডাকে, বলে জিব্রাইল আমি অমুক লোকের উপর সন্তুষ্ট, তুমি এই খবর আসমানে বলে দাও। আসমানের সব ফেরেশতাদেরকে জিব্রাইল গিয়ে বলে দেয় অমুক ব্যক্তির উপর আল্লাহ সন্তুষ্ট। ওই ফেরেশতারা আবার কি করে? দুনিয়ার ফেরেশতাদেরকে বলে এই জানো একটা খবর আছে, ওই ব্যক্তির উপরে আল্লাহ সন্তুষ্ট। এরা আবার দুনিয়ার যত মানুষ আছে তাদের অন্তরে এলকা করে দেয় এই লোকের উপর আল্লাহ সন্তুষ্ট, মহব্বত এলকা করে দেয় ভেতরে কি। আর যখনই মহব্বত এলকা করে দেয় তখনই দুনিয়ার মানুষ আল্লাহর জন্য তাদের নাসিরা হয়ে যায়। ওয়ালিয়াও ওয়ালা নাসিরা, নাসিরা কিভাবে হয়? তখন দুনিয়ার মানুষ তাদের সাহায্যকারী হয়ে যায়। কি লাইন কোন জায়গায়? উপর থেকে তাকে সাহায্য করে সবাই। আমলের যে মূল্য, আমরা আজকে আমলের মূল্য বুঝি না। আমলের মূল্য বুঝি না বলেই দিনে দিনে মানুষের আমল কমে যাচ্ছে। আগে মানুষের যত কোরআন পড়ার অভ্যাস ছিল এখন আছে? কমে গেছে। অথচ যখন কোরআন পড়া হয়
আল্লাহর ফেরেশতারা ওই বান্দার উপরে ছায়া দিয়ে দেয়, যাতে কোনো মানুষ এবং শয়তানের কোনো ক্ষতিকারক কোনো কিছু তার উপর না আসতে পারে। কি ছায়া বিস্তার করে দেয় তার উপর যখন কোরআন তেলাওয়াত করে। আমল ছাড়া ওয়ালিয়া ওয়ালা নাসির, এটা আল্লাহর তরফ থেকে কোনোভাবে আশা করা যায় না। আপনি বলতে পারেন, হুজুর তাহলে আমরা নামাজ পড়ি, ইবাদত পড়ি, কোরআন পড়ি, কিন্তু আমাদের দেখা দুনিয়ায় এমন অনেক মানুষ আছে যারা নামাজ পড়ে না, ইবাদত করে না, কিন্তু তাদের কত শান শওকত মর্যাদা কিচ্ছুতেই নাই, কিন্তু তাদের তো বহুত পাওয়ার, বহুত মর্যাদা, বহুত কিছু। দুই তিনটা বিষয় বলবো। পবিত্র কোরআনের ফিলোসফি, এটা কোরআনের দর্শন। ইমানদারদেরকে আল্লাহ যখন ইমানের অফার করেছেন, তখনই আল্লাহ বলেছেন, ইমানদার তোমরা তো ইমানদার হতে চাচ্ছ, কিন্তু মনে রাখবা এই পথ বেড অফ রোজেস নয়। এটা কি ইমানকে যখন বেছে নিয়েছেন তখনই মাথায় রাখতে হবে এটা বেড অফ রোজেস না। মৌলানা রুমি বলতেছে, নেই হাদিসে রহে পুর খুন মিকুনাদ কেসে হয় এশকে মাজনুন বায়ান মিকুনাদ। এই যে পৃথিবীর এই যে এই পথ, ইমানদারির যে রাস্তা, এই এমন এক রাস্তা যা রক্তে পরিপূর্ণ রাস্তা। এটা দিয়ে হাঁটতে গিয়ে বহু মানুষ মজনু হয়ে গেছে। কি কেসে হাইয়ে এশকে মাজনুন বায়ান মিকুনাদ, অনেক মানুষ মজনু হয়ে গেছে এই পথ দিয়ে হাঁটতে। কেন? তার কারণ হলো আপনি যখন ইমানকে বেছে নিয়েছেন, তখন আল্লাহ আপনার জন্য, মনে রাখবেন, পরকালে একটা জায়গা আপনার জন্য বুকিং দিয়ে দিছে। কি এখন দুনিয়ায় কত মানুষ ফ্ল্যাট বুকিং দেয় না? ফ্ল্যাট বুকিং দেয় না? আপনি যখন পরকাল বেছে নিছেন, মনে রাখবেন পরকালে আপনার জন্য বুকিং হয়ে গেছে। যখনই আপনি পরকালে বুকিং দিছেন, আপনার ইহকাল চাইলে হবে না, যতটুকু আল্লাহ দিবে অতটুকুতেই সন্তুষ্ট থাকতে হবে। আপনি যে ইহকাল পরিপূর্ণভাবে পাবেন, এটা আপনি কনফার্ম পাবেন না, এটা আপনাকে মনে করতে হবে। কি আর না পাইলে এটার জন্য কোনো অভিযোগ আল্লাহর কাছে করা যাবে না। লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল্লাযীনা কাফারু ফিল বিলাদ মাতাউন কলিলুন সুম্মা মাআহুম জাহান্নাম ওয়া বিসাল মাসীর। আল্লাহ পবিত্র কোরআনে বলছেন, লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল্লাযীনা কাফারু ফিল বিলাদ, তোমাদের শহরে কাফেরদের চাকচিক্য এটা যেন তোমাদেরকে ধোঁকায় না ফেলে। আজকে মিডল ইস্ট এই যে ইউরোপিয়ানদের এই ধোঁকায় শেষ হয়ে গেছে, বেসমার শেষ। ইমান বিক্রি করে দিয়েছে, চাকচিক্য জাক জমকতা কি এটার আশায় নিজেদের অস্তিত্বকে বিলীন করে দিয়ে সব শেষ। কি হয়েছে? উঁচু উঁচু বিল্ডিং হয়েছে, ওখানে উঁচু উঁচু বিল্ডিং হয়েছে, জাক জমকতা বেড়েছে, তেল আবিষ্কার হয়েছে, কিন্তু ইমানকে বিক্রি করে দিয়েছে, জাহান্নামী হয়ে গেছে, সব জাহান্নামী হয়ে গেছে। তো এই যে দুবাই, তার আশেপাশের এরিয়াগুলা, কুয়েত, বাহরাইন, কাতার, এই যে এত টাকা পয়সা এদের, বাংলাদেশ থেকে মানুষ এখন ওখানে যাচ্ছে, অথচ ওরা এক সময় আমাদের এখানে আসছে। আমরা আমাদের ইমানের জায়গায় তো টিকে থাকতে পারি নাই, অথচ ইমানের জায়গায় টিকে থাকতে পারলে আল্লাহ তাদেরকে কি করে। এই যে তুর্কি শাসন যারা প্রতিষ্ঠা করেছে, বস্তিতে থাকতো এরা, বস্তি, চিন্তা করে দেখেন, বস্তিতে থাকতো, থাকার জায়গা ছিল না,
খাবার জন্য যথেষ্ট সামগ্রী ছিল না, কি শীত বর্ষা গ্রীষ্মের সাথে এরা ফাইট করে চলত, কিন্তু আল্লাহর উপর তাওয়াক্কুল ঠিকই ছিল। কোথায় নিয়ে গেছে আল্লাহ তাদেরকে? কি এরাই যখন আবার এই ভোগবিলাসে নিজেদেরকে বিলিয়ে দিয়েছে, দেখেন সব শেষ, চরম অপমানিত অবদমিত করেছে তাদেরকে। কাজেই একটা জিনিস মনে রাখবেন, কাফের যারা বেঈমান, আল্লাহ তাদের ব্যাপারে বলেছেন মাতাউন কালিলুন, তাদের ব্যবসা বাণিজ্য ভালো চলবে, চাকরি বাকরি ভালো চলবে, কি সব কিছু জাঁকজমকতা সব চলবে, কিন্তু তাদের মধ্যে দিনদারির লেশ মাত্র থাকবে না। কারণ এর বিনিময়ে তারা জাহান্নামে তাদের বুকিং দিয়ে দিয়েছে। এখন আপনি ঠিক করেন আপনি কোথায় বুকিং নেবেন। কি আমি চ্যালেঞ্জ করে বলছি, আপনি আজকে বলেন আমার পরকাল দরকার নাই, যে বলবেন এই কথা পরকাল দরকার নাই, আল্লাহ আমারে তুমি দুনিয়ায় দাও, অবশ্যই পাবেন আপনি দুনিয়া, অবশ্যই পাবেন, নিঃসন্দেহে পাবেন। অঢেল টাকা পয়সা, বিত্ত বৈভব, চাকচিক্য সব কিছুকে আপনি অর্জন করতে পারবেন, কিন্তু মনে রাখবেন পরকালের বুকিং আপনাকে বাদ দিয়া তারপর করতে হবে। এটা আপনি যদি মনে করেন যে আপনার পরবর্তীতে যে হাজার হাজার বছর পরে আছে এটাকে বাদ দিয়ে এই ৬০-৭০ বছরের জীবনই আপনার জন্য বেটার, আপনি এটা করেন। নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক, কোথায় স্বর্গ কোথায় নরক, মাঝখানে তার বেজায় ফাঁক। করেন আপনি? কাজেই একটা জিনিস মনে রাখবেন, মুমিন আপনি যদি বিপথে যান, আপনি বিপথে গেলে টিকতে পারবেন না, আপনি টিকতে পারবেন না। আল্লাহ যদি আপনাকে ভালোবাসে আপনি টিকতে পারবেন না, আর যদি আল্লাহ আপনাকে ভালো না বাসে তাহলে কথা ভিন্ন। এখানে তো আল্লাহ বলতেছেন, কিন্তু এটা আল্লাহর ইচ্ছা। ইন আরাদা বিকুম সুআন আও রাহমাতান, এটা আল্লাহর ইচ্ছা, আরাদা, তিনি যেটা ইরাদা করেন। আপনি বিপথে গেলে যদি আপনি ঠিক থাকেন তাহলে বোঝা গেল যে আপনার ব্যাপারে আল্লাহর সিদ্ধান্ত অন্যরকম। কাজেই একটা জিনিস মনে রাখবেন, গরিবী হালত, কি অভাব, এটা মুমিনের শাস্তি নয়, এটা মুমিনের অলংকার। কথাটা বোঝাইতে পারছি? নিরাশ হবেন না, এটা আপনার অলংকার। এটা দ্বারা আল্লাহ আপনাকে সুসজ্জিত করেছেন, আপনি বুঝতে পারছেন না। সুসজ্জিত করেছেন আল্লাহ এটা আপনাকে। এই জন্য আল্লাহ বারবার কোরআনে বলছেন এই মুমিনদেরকে উদ্দেশ্য করে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হয়েও না। আপনি অভাব দেখতেছেন, অনেক কিছু দেখতেছেন, এর মধ্যে আল্লাহ যে আপনাকে কিভাবে চালায়ে নিচ্ছে এটা তো আপনি দেখতেছেন না। কি আল্লাহ একবেলাও আপনাকে না খাওয়ায় রাখে নাই, কি এটা আপনার মাথায় একবার আসে না? যেভাবে হোক কি আল্লাহ তো আপনার দিন গুজরায় দিচ্ছে, এটা তার কি খেলা? কারণ আপনি ঈমানদার, আপনি মুমিন। আল্লাহ তার নবীকে নির্দেশ দিচ্ছে, নবী আপনি বলেন এই কথাগুলা। এখন বিপদ থেকে পালাইতে চাচ্ছ, কয়দিন বাঁচবা, কয়দিন ভালো থাকবা? আল্লাহ যদি খারাপ চান, কি এখান থেকে পালায়ে বাঁচতে পারবা? আল্লাহ বলতেছে। মুসা আলাইহিস সালাম জান কবজ করতে আসলো, আজরাইল সই বলেছে, এক থাপ্পড় দিয়ে চোখ বের করে দিচ্ছে।
আল্লাহর কাছে গিয়ে জিবরাইল আমিন মালাকুল মউত বলছে এই অবস্থা। আল্লাহ চোখ টোক ঠিক করে দিছে আর বলছে যে আচ্ছা ঠিক আছে, মারি মুড়ি যেহেতু খাইলা, এখন বাঁচার জন্য একটা লাল গরু নিয়ে আসছে মুসা আলাইহিস সালামের কাছে। গরু সুন্দর রুষ্টপুষ্ট। বলতে যে হুজুর আমার যে মাইটটা দিলেন মরার কথা বলতে, এখন আল্লাহ আপনার জীবন বাড়াই দিতে চাই, এই যে লাল গরু এটার গায়ে আপনি হাত বুলান, যে কয়টা লোমের গায়ে আপনার হাত লাগবে আল্লাহ তত বছর হায়াত আপনাকে দিবে। লাল গরুর গায়ে হাত দিলে কি কত কত লোম। মুসা আলাইহিস সালাম বললেন আচ্ছা ঠিক আছে, আমি এত বছর হায়াত পাইলাম, তারপর কি হবে? বললো হ্যাঁ, তারপরে আমি আসবো, আপনার জান কবজ করে আমি নিয়ে যাব। হযরত মুসা বললেন তারপর যদি আমাকে মরতেই হয়, চলেই যেতে হয়, তোমার সাথে আমার দেখাই যদি হয়, তাহলে এই কয় বছর বেঁচে আমি কি করব? আমি এখনই যাই, এখনই চলে যেতে চাই। বললেন যে তবে আমার একটা ইচ্ছা আছে, আমি বাইতুল মুকাদ্দাসের কাছাকাছি গিয়ে আমি মরতে চাই। একটা ইট দিল হাতে, বলল আপনি এই ইট বাইতুল মুকাদ্দাসের দিকে ছুঁড়ে মারেন, এটা যেখানে গিয়ে পড়বে আমি ওইখানে আপনার রুহুকে কবজ করব। বাইতুল মুকাদ্দাসের কাছাকাছি যেতে চাচ্ছে, হাতে একটা পাথর দিলেন, বললেন এটা ছুঁড়ে মারেন, এই ইট যেখানে গিয়ে পড়বে বাইতুল মুকাদ্দাসের কাছে আমি ওখানে আপনার রুহু কবজ করব। তাই করলেন, ছুঁড়ে মারলেন, যেখানে পড়লো ওখানে ওনার রুহু। বুখারীতে আসছে বর্ণনা। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, এটাই হলো ইমানদারদের খেলা, আল্লাহর খেলা না? আল্লাহ আমাদেরকে রহম করুন। দেখি কারা আছে। সুলতান মামুন, HK হানিফ, মোহাম্মদ মিজান, আইরিন সুলতান, আফ্রিদিতি অনু, দেলওয়ার হোসেন, আব্দুল বারি, মোহাম্মদ আজাদ, মুস্তাহিদ নূর মাহিন, মোহাম্মদ সাদ্দাম হোসেন, রফিক রুমির সম্বন্ধীর জন্য দোয়া চেয়েছে, আব্দুল হাফিজ, মহসিনুদ্দাইয়ান তিনি দোয়া চেয়েছেন, উনি কিন্তু অসুস্থ। মহসিনুদ্দাইয়ান হসপিটালে ভর্তি। আল্লাহর আমাদের দুটো রিপোর্ট ভালো আসছে, আরেকটা রিপোর্ট যেন ভালো আসে সেই জন্য দোয়া চেয়েছেন। হাসপাতাল হতে দেখতেছি। ইয়ার কি খবর? আমাদের আজাদের ইয়ার না, এই যে সেলিম, ইয়ার রিপোর্টটা কি জানাই? হ্যাঁ আচ্ছা, এনজিওগ্রাম করছে আজকে, কি অবস্থা জানাবে বলছে। পপিয়ারা জামান সুমি, শাকেরা আফজারা, রফিউর রহমান, আবু আয়মান চৌধুরী দিনাজপুর থেকে, নুরুল ইসলাম ফরিদপুর ভাই ফরিদপুর থেকে আছেন, শহীদুল ইসলাম শহীদ, আমাদের গাজী মোহাম্মদ আলী হোসেন আছে মুম্বাই থেকে, উনিও দোয়া চেয়েছে। আনোয়ারা শরীফ, সাগর সরকার, ওমর শরীফ, লুনা তাবাসসুম লুবনা, সুমাইয়া নুহিন দিশা, আবির আহমেদ, AK আজাদ, সাইম আহমেদ, মনিরুজ্জামান মনির, আখতারুজ্জামান ভাই আছেন,
সৈয়দ ইত্তেহাদুল আজমাইন আবুল হোসেন পারভেজ, রাইসা তাজরিয়ান, রায়হান, আবির আহমেদ আরিয়ান, রাজিয়া সুলতানা ফ্লোরা, ফারিজা ফাইরোজ, কামরুল আনাম, রুবিনা রুবি। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহুম্মা আমিন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود. اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم. اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت. اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان. يا الله يا رحمن يا مالك, আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটি মুক্তভাবে এই আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে নাও। তুমি আমলের যাজা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও। আল্লাহ আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর যাজাকে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়াই কেরাম, সাহাবাই কেরাম, তবে আইন তবে আইন, ওয়ালি আউলিয়া, গাউস, কুতুব, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রুহে আল্লাহ তুমি এর যাজাকে পৌঁছে দাও। তুমি তোমার হাবিবের উসিলায় আমাদের সবাইকে কবুল ও ক্ষমা করে দাও। আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, রোগ শোককে দূরভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো। আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি সে তৌফিক তুমি আমাদেরকে দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজআল আখির কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।